তোমাদের সামনে আজকে ডেসক্রিপটিভ ইংলিশের আরেকটি সুন্দর ব্যবহার নিয়ে উপস্থিত হয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট। ডেসক্রিপটিভ ইংলিশের এই ব্যবহারটি আমরা নিউজ পেপারে প্রায়শই পেয়ে থাকি, যেখানে আমরা দেখতে পাবো সাবজেক্ট, তার সঙ্গে যে ফ্রেজটা ব্যবহার হয় সেটা ডিলস অথবা ডিল্ট, আ সিরিয়াস, সিভিয়ার, ডেভাস্টেটিং, ক্রাশিং, ব্লো। এই সিরিয়াস, সিভিয়ার, ডেভাস্টেটিং, ক্রাশিং এই শব্দগুলোকে আমরা বাংলায় যদি দেখি মারাত্মকভাবে একমাত্র আছে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি কি? টু সামবডি অ্যান্ড অথবা সামথিং। এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি? কোনো কাজ, এই যে সাবজেক্টের কথা এখানে বলা হয়েছে, এই সাবজেক্টের জন্য ভেস্তে গিয়েছে, সাবজেক্টের নিজের দোষে ভেস্তে গিয়েছে বোঝাতে আমরা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে থাকি। কিরকম? দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি একটা তোমাদের সেন্টেন্স আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়। এই কেলেঙ্কারিতে তার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা ভেস্তে গিয়েছে। এই যে ভেস্তে গিয়েছে, কে ভেস্তে দিয়েছে? এই কেলেঙ্কারি। তাহলে দ্য স্ক্যান্ডাল হ্যাজ, যেহেতু গিয়েছে কথাটা আছে, আমরা জানি বাংলায় যদি ইয়েছে এছে এই সেন্স থাকে এবং প্রেজেন্টের সাথে রেলেভেন্ট থাকে তাহলেই আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব। তাই কে ভেস্তে দিয়েছে? দ্য স্ক্যান্ডাল। দ্য স্ক্যান্ডাল হ্যাজ কি, এইখান থেকে হলো আমার স্ট্রাকচারটা শুরু। ডিল্ট আ ব্লো, কোথায়? টু হিজ প্ল্যান। টু হিজ প্ল্যান মানে পরিকল্পনায়। টু হিজ প্ল্যান, পরিকল্পনায়। কিসের? প্রতিদ্বন্দ্বিতার, তার প্রতিদ্বন্দ্বিতার। টু স্ট্যান্ড অ্যাজ চেয়ারম্যান, চেয়ারম্যান পদে মানে চেয়ারম্যান হিসাবে। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কোন জায়গায় তুমি এই ডিল ব্যবহার করবে? ডিল আ ব্লো টু সামথিং, টু হিজ প্ল্যান, টু সামবডি অথবা সামথিং, এই ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো। দ্য স্ক্যান্ডাল হ্যাজ ডিল্ড আ ব্লো টু হিজ প্ল্যান টু স্ট্যান্ড অ্যাজ চেয়ারম্যান। এবার এই একই রকম সেন্টেন্স যদি তোমাদের সামনে আমি নিজেদের তোমাদের করতে বলি, কিরকম? এই গ্রীষ্মের খরায় এই এলাকার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তোমাদের বলেছিলাম যে মারাত্মকভাবে এই কথাটি যদি একমাত্র থাকে তাহলেই আমরা এই ডিল এ আর ব্লোর মাঝখানে সিরিয়াস, সিভিয়ার, ডেভাস্টেটিং, ক্রাশিং এই শব্দগুলোকে ব্যবহার করব। দেখে নাও, এই গ্রীষ্মের খরায় এই এলাকার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে কে? এই গ্রীষ্মের খরা। গ্রীষ্মের খরা ইংলিশ কি মাই ডিয়ার স্টুডেন্ট? দ্য সামার ড্রট। কি করেছে? ক্ষতিগ্রস্ত হয়েছে মানে ক্ষতিগ্রস্ত করেছে। হ্যাজ টিল্ট আ সিরিয়াস ব্লো, কিসে? অর্থনীতিতে। টু ইকোনমি অফ দ্য এরিয়া, টু দ্য ইকোনমি অফ দ্য এরিয়া। তোমরা এই সেন্টেন্সটা আমি যে আলোচনা করে দিলাম নিজেরা আমাদের কমেন্টস বক্সে প্রত্যেকে একটা সেন্টেন্স নিজেরা বানিয়ে লেখো, অথবা এই সেন্টেন্সটাকেই ট্রান্সলেশন করে তোমরা আমাদের কমেন্ট বক্সে লেখো। প্রত্যেকদিন এই ধরনের ডেসক্রিপটিভ ইংলিশের ইউজেস পাওয়ার জন্য অবশ্যই এম্পিরিয়ান ইংলিশকে ফলো করো। প্রত্যেকদিন একটু একটু করে ডেসক্রিপটিভ ইংলিশ শিখতে থাকো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট।